সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া নিয়ে বিএনপিকে ঘিরে আলোচনা সমালোচনা যেন থামছেই না। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া, রাজনৈতিক পরিবারের সদস্যদের অগ্রাধিকার পাওয়া আর দীর্ঘদিন রাজপথে সক্রিয় ত্যাগী নেতা কর্মীদের বঞ্চিত হওয়ার অভিযোগ, এসব নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। অনেকে শেষ পর্যন্ত ফিরে গেছেন শূন্য হাতে। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিএনপি তাদের জোট সঙ্গীদের সঙ্গে প্রতারণা করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি বলেন, অভ্যুত্থানের আগের সময় থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত তারেক রহমান বারবার জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। সেই ধারাবাহিকতায় প্রত্যাশা ছিল একটি শক্তিশালী জাতীয় সরকারের বিরোধী দল সহ জোটের অন্যান্য শরিকদেরও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। বিরোধী দল তো দূরের কথা, ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোকেও মন্ত্রিসভায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। 25 সদস্যের মন্ত্রিসভায় জোটের অন্য দলগুলো থেকে অন্তত একজনকেও স্থান দেওয়ার মতো উদারতা দেখায়নি বিএনপি, উল্লেখ করেন সার্জিস আলম। তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসন বন্টনের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। বিএনপি তাদের প্রাপ্ত 36টি সংরক্ষিত আসনের সবকটি নিজেদের দলীয় প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। জোট সঙ্গীদের জন্য ন্যূনতম অংশীদারিত্ব নিশ্চিত করা হয়নি, যা তাদের প্রতি আরেক দফা অবিচার হিসেবে দেখা হচ্ছে। সার্জিস আলমের মতে, দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের প্রতিশ্রুতি যদি এতটাই নড়বড়ে হয়, তবে তা হতাশার জন্ম দেয়। তিনি উদাহরণ হিসেবে বলেন, জামায়াত তাদের প্রাপ্ত 12টি সংরক্ষিত আসনের মধ্য থেকে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি করে আসন ছেড়ে দিয়ে যে উদারতার পরিচয় দিয়েছে, তা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তারেক আজিজ খান, এনপিবি।